জানা মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাগরিককে, এই কথাটা উত্তর দেওয়ার জন্য স্কুল কলেজ মাদ্রাসা বা কোনো বিদ্যালয়ের লেখাপড়ায় 1 ক্লাসও পাস হইতে হবে না, বরং বিনা লেখাপড়াতেই মুসলমান মাত্রই এই কথা বলতে পারবে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাগরিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক না? এখন যদি আমি আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাগরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, তো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমাদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে, বরং সকল মানব জাতির মধ্যে সবচেয়ে ভালো নাগরিক, সুনাগরিক, ভালো মানুষটা কে? যে এই প্রশ্ন আমি আমার নবীর কাছে করি, করা দরকার না? যদিও আমরা আমাদের নবীজিকে পাই নাই, এই জন্য আমাদের নবীজিকে আমরা এই প্রশ্ন করতে পারছি না, কিন্তু আমাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহকে এই প্রশ্ন করে আমাদের পক্ষ থেকে জবাব তারা আদায় করে নিয়েছিলেন। এক সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা আফদালু? আমরা তো মুসলমান, আবু বকর সিদ্দিক থেকে নিয়ে সাহাবীদের মধ্যে সর্বনিম্ন সাহাবী পর্যন্ত ১৬ লক্ষ সাহাবী সবাই মুসলমান। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সকল সাহাবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, এটা তো আমরা যেমন জানি, রাসূলুল্লাহ প্রত্যেকটা সাহাবীও জানতেন। এবং রাসূলুল্লাহ সাহাবীদের কথা হাদিসের মধ্যে আছে, আবু বকর আ'লামুনা, আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, আবু বকর আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তা সত্ত্বেও সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুসলিমিনা আফদালু? কোন মুসলমান শ্রেষ্ঠ মুসলমান? যে মুসলমান শ্রেষ্ঠ হবে ওই মুসলমানই শ্রেষ্ঠ নাগরিকও হবে। আপনারা কি মনে করেন যে শ্রেষ্ঠ নাগরিক না হইয়া, ভালো নাগরিক না হইয়া কোনো ব্যক্তি ভালো মুসলমান হইতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রশ্নে উত্তর দিলেন কি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের উলামায়ে কেরাম জানেন এই প্রশ্নের উত্তরে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার উপস্থিতি সম্মানিত ভাইরা, একটা কথা একটু মেহেরবানি করে শুনেন। কোনো একটা জিনিস করতে হইলে কিছু অন্ত বাদ দিতে হয়, কিছু পালন করতে হয়। নামাজ পড়তে হইলে কিছু বাদ দিতে হয়, কিছু পালন করতে হয়। মুসলমান হইতে হইলে অন্তর থেকে কিছু বাদ দিতে হয়, কিছু অন্তর ঢোকাইতে হয়। এরকম প্রত্যেকটা জিনিস আপনি বানাবেন, কিছু আপনার থেকে বিয়োগ করতে হবে আর কিছু যোগ করতে হবে। প্রথমে বিয়োগ করতে হয়, পরে যোগ করতে হয়। আপনি একজন শ্রেষ্ঠ মুসলমান হবেন, একজন শ্রেষ্ঠ নাগরিক হবেন, ভালো নাগরিক হবেন। ভালো নাগরিক হন, বহু গুণাগুণ আপনি অর্জন করেন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনি যাকাত দেন, কোরআন শিখেন, কোরআনে বড় মুহাদ্দিস হন। এগুলি তো আপনি হবেন, এগুলি আপনি যোগ করবেন। তারপরে প্রথম আপনার থেকে যে জিনিসটাকে মাইনাস করতে হবে, বাদ দিতে হবে, সেটা কি? রাসূলুল্লাহ ওইটার কথা আগে বললেন। কি বললেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। শুনো আমার উম্মতিরা, ওই মুসলমান শ্রেষ্ঠ মুসলমান যেই মুসলমান অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দেয় না, যেই মুসলমান আরেকজনের ক্ষতি করে না, যেই মুসলমান আরেকজনের মাল আত্মসাৎ করে না, যেই মুসলমান আরেকজনের ইজ্জত নষ্ট করে না, যেই মুসলমান আরেকজনকে অপবাদ দেয় না, যেই মুসলমান কারো মাল নষ্ট করে না, মনে রাখবেন সে হইল শ্রেষ্ঠ মুসলমান। রাসূল উত্তর দিতে পারতেন, তাহাজ্জুদ নামাজ পড়ে। আমাদের জিজ্ঞাসা করলে কি বলতাম? এই যে লোক উঠে সারা রাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, যে ব্যক্তি সবসময় বা প্রতি বছরে বছরে হজে যায়, এই জন্য উত্তর দিতাম। কিন্তু রাসূল কি বললেন? ওই মুসলমান শ্রেষ্ঠ মুসলমান যেই মুসলমান দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতি হয় না। আমরা যদি সুনাগরিক হইতে চাই, আসলে আমি মাঝে মাঝে কথা বলি, সুনাগরিকের বেশিরভাগ বর্গমূলের মধ্যে আমাদের এই বাসি ভাই মহব্বত করেন, এই জন্য থাকতে হয়, দুই কথা বলতে হয়। যদিও আমরা বড় বড় আলেমরা এখানে আছে, তাদের তুলনায় আমরা মূর্খই।
তারপর দুই কথা বলতে হয়। এই জন্য যে এই সুনাগরিক গর্ব মোরা এই নামটা আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনার কাছে কেমন লাগে। এই জন্য ভালো লাগে যে এটা মনে হয় যে একটা যুগ উপযোগী নাম। এই নামের মধ্যে যেমন আছে ইসলাম, তেমন আছে এই নামের মধ্যে অমুসলিমদেরও অংশগ্রহণ করার সুযোগ। যদি এই নামটা এমন হইতো যে সুমুসলমান, কথার কথা, ভালো মুসলমান গর্ব মোরা, কোরআন শিক্ষার্থী গর্ব মোরা, এই ধরনের কোনো নাম যদি হতো তাইলে অমুসলিমরা এখানে অংশগ্রহণ করার সুযোগ ছিল না। কিন্তু ভাইয়েরা আমার, আমরা এই দেশের নাগরিক, এই দেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। শুধু কি মুসলমানরাই সু হইলে চলবে, নাকি আমাদের অন্য ধর্মের নাগরিকরাও ভালো হইতে হবে? আমাদের যদি এদেশে শান্তিপূর্ণ বসবাস করতে হয়, যেমন মুসলমানদেরকে ভালো মুসলমান হইতে হবে, দুর্নীতি মুক্ত মুসলমান হইতে হবে, মিথ্যা মুক্ত মুসলমান হইতে হবে। আমাদেরকে অন্য কষ্ট দেওয়া ব্যতীত আমাদের অন্যকে উপকার করার মতো প্রবণতা নিয়ে মুসলমান হইতে হবে। তদরূপভাবে অমুসলিমদেরকেও এই গুণগুলি অর্জন করতে হবে এবং অমুসলিমদেরকে এখানে আসার সুযোগ আছে। এই জন্য এই নামটা অত্যন্ত প্রশস্ত একটা নাম, যে নামটা বর্তমান জামানার পরিস্থিতি অনুযায়ী উপযোগী। এই জন্য আমরা বলি কথা যে সুনাগরিক হওয়ার প্রথম নম্বর পদক্ষেপ হইল আমরা যেখানে এখানে আছি, আমরা অন্যের ক্ষতি করা ছেড়ে দিই। আমরা অন্যের ক্ষতি করা ছেড়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আপনি সুনাগরিকের কাগজের মধ্যে আপনার নাম লেখা হয়ে গেছে, এবার আপনি ধর করে উপরে উঠতে থাকবেন। এই জন্য ভাই, আমি আপনাদের কাছে এই আহ্বান জানাবো যে সুনাগরিক গর্ব মোরা এই ব্যানারে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আসি এবং বিভিন্ন প্রোগ্রামগুলির মধ্যে অংশগ্রহণ করি। আমাদের বাসির ভাই আমাদেরকে এই নামের মাধ্যমে অত্র অঞ্চলের জন্য আমাদেরকে সুনাগরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমি আরেকটা কথা, ছোট্ট কথা বলে শেষ করে দিই। সুনাগরিক গর্ব মোরা অর্থ এই বুঝেন না যে আমি ভালো হয়ে গেছি আরেকজনকে ভালো করব। সুনাগরিক গর্ব মোরার অর্থ হইল আমি আগে নিজেকে গর্ব, তারপরে অন্য। নিজে ভালো না হইয়া, সুনাগরিক না হইয়া আরেকজনকে সুনাগরিক বানানো যাবে? তা কীভাবে? এই সুনাগরিক গর্ব মোরার প্রথম পদক্ষেপ হইল এই যে আমাকে নিজেকে সুনাগরিক হইতে হবে, তারপরে ইনশাআল্লাহ অন্যজনকে সুনাগরিক করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সত্যিকার অর্থে এই দেশের জন্য আমরা কল্যাণকামী হইতে পারি এবং সুনাগরিক নিজেকে অন্যকে বানাইয়া আমরা যেন এই সংগঠনকে সফল করতে পারি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।